Booth FM. The night comes alive. আমি রাসেল আছি সাথে, আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে আজকে, এবং যারা যেখানে আছেন আশা করছি যে আজকে যে স্টোরিগুলো আছে আমাদের কাছে সেগুলো শুনে আনন্দ পাবেন, ভালো লাগবে এবং এনজয় করবেন অনেক বেশি। তাই এখন যেটা করব সেটা হচ্ছে সরাসরি চলে যাব আমরা আমাদের প্রথম অতিথি হিসেবে আছেন আজকে আফনান ভাই, তার কাছে চলে যাব এবং তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি যে এই ঘটনাটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুরুতেই চলে যায় আফনান ভাইয়ের কাছে। রাসেল ভাই, ধন্যবাদ আপনাকে আপনার চ্যানেলে আমাকে ইনভাইট করার জন্য। দেন আমার বিষয়টা হয়েছে, আমি একদিন হচ্ছে আমি যে এখানে থাকি ওইটা হচ্ছে চাঁদপুর। এখান থেকে হচ্ছে আমি একটা হলে যাওয়ার জন্য আমার একটা ফ্রেন্ড বলছিল। তো হলটা হচ্ছে ঢাকা লতিফ হলের পাশে। আমি ঢাকা যখন সায়দাবাদ যাই, তো ওই সময় আমার মধ্যে কীরকম যেন অশরীরী একটা ঘটনা ঘটে। অশরীরী ঘটনা বলতে তেমন কিছুই না, কিন্তু এটা একটু মানে আচমকা শরীরটা গরম লাগতেছিল। তবে আমি মনে করছি যে এটা মানে তেমন মানে খারাপ কিছু না। এর আগেও আমার সাথে অনেক ঘটনা হয়েছে, দেন আমি এই ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রাসেল ভাই, বিষয়টা হচ্ছে মানে তৎক্ষণিক ভালোই ছিল। তো আমি যখন হলে পৌঁছাই তখন কীরকম যান, তবে এক হলে আপনার এদিক সেদিক একদম এক সিরিয়ালে 20 জনের মতো মানুষ আছে, ওই সিরিয়ালে 20 জন, মোট 40 জন। তো এরকম একটা অবস্থা। তো রাত আমি ঘুমাইছি, ঠিক আছে। ঘুমানোর পরে একসাথে আসে না ফ্রেন্ড সার্কেল, আড্ডা মাড্ডা দিয়ে গান টান গাইলাম সবাই মিলে। আমার ফ্রেন্ডের হচ্ছে গিটার ছিল। তো গান টান গাওয়ার পরে দেন আমি হচ্ছে আপনার কয়টার ওই দিক, রাত 3টার ওই দিক ঘুমাই। 3টার ওই দিক ঘুমানোর পরে আমার সঙ্গে আচমকা মানে 3টা 4টা ওই সময় তো আপনার মানে কি যেন আত্মা ঘোরাফেরা করে। এটা আমি অনেক আগে শুনছি সবার কাছে, যেহেতু আমার এইজ প্রায় ধরতে গেলে 19 বছরের মতন হয়ে গেছে। তো ওই দিনকে আপনার আমার সঙ্গে মানে একটা বাচ্চা দেখি যে হাঁটতেছে। তো আমি বিষয়টা মানে লক্ষ্য করছি। লক্ষ্য করার পরে আমি হয়তো বা ভাবছি যে এইখানে তো মানে রান্না করার জন্য গার্ড থাকে বা কোনো মানুষ থাকে, তাদের হয়তো বা বাচ্চা, কারণ মেন গেট যেটা ওইটা হচ্ছে আপনার লাগানো থাকে না, হয়তো বা হাঁটতেই পারে স্বাভাবিক। তারপরে আমি ভাবলাম যে রাত বাজে কিন্তু 4টার মতন, আমি ঘড়ির টাইম দেখার সময় পাইনি, কারণ আমার হাত পা হচ্ছে অবশ হয়ে যাচ্ছিল। তো ওই সময় আমি দেখলাম মানে বাচ্চাটা এরকম সাইড দিয়ে মানে যাওয়া আসা করতেছে, তবে বাচ্চাটা আমার দিকে লুক দেয়নি। তো আমি আপাতত স্বাভাবিকভাবে মানে চোখ বন্ধ করে ঘুমাই গেছি। যাওয়ার পরে আমি মানে ওটা আপাতত ঠিকই ছিল, আমার সঙ্গে ঠিকই ছিল। তো হাতের জিল, তারপরে বিভিন্ন জায়গায় আমরা ঘুরলাম ফিরলাম, তো আপাতত ঠিকঠাকই ছিল সব কিছু। তো ওই দিন তারপরের দিন রাতে আমি হচ্ছে মানে ঘুমাতে যাই, মানে ওই বিষয়টা আমি মানে ভুলে গেছি। আমি অতটা মনে করার ট্রাই করিনি বা মনে রাখতেও চাইনি। তো হয়েছেটা কি, ওই সময়ে আমি হচ্ছে মানে ওয়াশরুমে যাই। দেন ওয়াশরুমে হচ্ছে আমি যেইখানে ঘুমাইছি ওইখান থেকে আপাতত ওয়াশরুমে যাইতে গেলে 5 মিনিট সময় লাগে। তো আমি ওয়াশরুমে যাই, ওয়াশরুমে যাওয়ার পরে মানে আমার পিছনে যেন কে যেন আসতেছে, আমি এটা লক্ষ্য করি। কিন্তু আমি হয়তো বা অতটা ভাবি নাই যে কে আসতেছে আশেপাশে, কিন্তু আমি তো জানি না যে মানে এই হল বা এই জায়গাতে মানে এমন একটা ঘটনা বা এরকম কিছু আছে। তো আমি যাই, আমি ওইখানে হচ্ছে আমি থাকছিলাম 5 দিনের মতন। বিশ্বাস করেন রাসেল ভাই, 5 দিনে আমার সাথে প্রত্যেক দিন মানে কোনো না কোনো হরহর কাহিনী হয়ে যাবে। হ্যাঁ, আমি বিষয়টা কারো কাছে শেয়ার করি নাই, তবে লাস্টের দিকে শেয়ার করছি বিষয়টা। আমি বলি রাসেল ভাই, তো আপাতত আমি ওয়াশরুমে গেলাম। যাওয়ার পরে আমি মানে ওয়াশরুমটা হচ্ছে আপনার মানে একটু ছোট আকারে, যেহেতু মানে এক সিরিয়ালে অনেকগুলো 7টার মতন না 8টার মতন ওয়াশরুম আছে। তো যাওয়ার পরে আমি দেখতে পাইলাম মানে ওই হালকা জানালা আছে একটা ছোট, ওই জানালার পাশ দিয়ে দেখলাম যে কেউ যেন হাঁটাহাঁটি করতেছে, ঠিক আছে, হাঁটাহাঁটি করতেছে। তবে তার হচ্ছে মানে একটা শরীর দেখা যায় না, যা সাদা পায়জামাটা দেখা যেতে, তবে ছেলে মানুষ এরকম ফিল হয়েছে, কোনো মেয়ে মানুষ না। তো হাঁটতেছে, আমি ভাবছি হয়তো বা রাত বাজে, যেহেতু ঢাকা শহর, ওটা তেজগাঁও শহরের মধ্যে। তো হাঁটাহাঁটি করতেই পারে, কোনো নেশাখোর হতে পারে বা কোনো চোর হতে পারে, তো এরকম কিছুই ভাবছি।
দেন এরকম ভাবার পরে আমি হচ্ছে ওইখান থেকে চলে যাচ্ছি, মানে ওয়াশরুম আমার কাজ শেষ করে আমি চলে গেছি। তো চলে যাওয়ার পরে আমি যেমনও গেছি, যাওয়ার পরে আমার আচমকা মানে ওই ওই ওয়াশরুমের যে মানে লুকিং গ্লাস আছে, ওই গ্লাস থেকে একদম একদম মানে হলের যে হলের যে মানে মানে ডাইনিং স্পেসটা, যেটাকে বলে হচ্ছে ডাইনিং, যেটাতে সবাই খাওয়া দাওয়া করে, ওইখান থেকে প্রায় ধরতে গেলে 2 কিলোর মতন এরকম একটা ডিফারেন্স। তবে ওইখান থেকে তাকাইলে মানে এমন একটা ভয় পাওয়া যায়। তো আমি ওয়াশরুম সেরে ফ্রেশ হয়ে আমি মানে বের হয়েছি। বের হওয়ার পর ওই দিকটা লুক দেওয়ার পরে আমি আচমকা হালকা একটু ভয় পেয়েছি, হালকা, ঠিক আছে। তো শেষ অত একটা ভয় পাইনি। তো ওইখান থেকে আমি চলে আসলাম। 4 মিনিট লাগছে। দেন আমি তাড়াহুড়া করে আমি হলে আমার রুমে আসলাম। তো রুমে আসার পরে তো আছে না যে সবাই স্মোক করে, কারণ ওইখানে তো বিভিন্ন ধরনের পোলাপান থাকে, যেহেতু 40-45 জনের মতন মানুষ। দেন আমি ওই সাইডে কয়েকটা পোলাপান স্মোক করতেছিল। দেন আমি দেখি, এটা লক্ষ্য করি, তবে ওরকম একটা ফিল করি নাই যে স্মোক করলে ওদের মতো স্মোক করুক। তো বিশ্বাস করেন রাসেল ভাই, তারপরে আমি ঘুমানোর পরে আমার কিন্তু 2 দিন অলরেডি চলে গেছে। 2 দিনই কিন্তু সেম একটা ঘটনা। তো 3 দিনের মাথায় ঘুমাতে যাওয়ার সময় তো আমি হচ্ছে একটা বিষয় লক্ষ্য করলাম, মানে বাচ্চাটা ওই মানে একটা গোল জায়গা আছে। গোল জায়গা বলতে কি, ধরেন এই পাশে হচ্ছে থাকে রাসেল ভাই, এই পাশে যে মানে পোলারা থাকে, মানে সবাই ছেলেরা থাকে, মানে ছেলেরা থাকে, এই পাশে ছেলেরা থাকে, এই পাশে 20 জন, এই পাশে 20 জন, আর এই সাইডে হচ্ছে 5 জন, ওই সাইডে হচ্ছে 5 জন, এরকম হচ্ছে মোট 50 জনের মতন বা 45 জনের। এবারে সবাই তো আসে না, তো এরকম। তো মাঝখানে একটু মানে 4 কোণ আছে একটু জায়গা, তা গোল এই জায়গার মধ্যে আমি দেখতে পেলাম ওই বাচ্চাটার বয়স মেবি 3 থেকে 4 বছরের মতন হবে। তো এইটা দেখার পর আমি মানে 3 দিন যেহেতু এই ঘটনা হচ্ছে, 4 দিনের মাথায় আমি ভাবলাম হ্যাঁ আসলে এরকম কিছু। পরে আমি হচ্ছে আমার যে মানে ফ্রেন্ড, ওরে বললাম। তো ও বললো আচ্ছা ঠিক আছে, তোকে আমি একজনের সাথে কথা বলাই দিচ্ছি, তুই তার সঙ্গে কথা বল। ও কিন্তু সবাই কিন্তু আমার সেম ইয়ার। তো একটা সৈকত নামের ছেলে ছিল, তো ও আমার বিষয়টা বললো। তো শোনো, এখন একদম ফুল কাহিনী বলি। তো ওই সৈকত ভাইয়াটা আমারে বলতেছিল যে শোনো, অনেক আগে যেই সময় হলে সেরকম কেউই থাকতো না, তো ওই হলের যে কাহিনীটা ছিল, তো ওই সময় একটা বাচ্চা হচ্ছে কিডন্যাপ করে, 4-5 জন মিলে কিডন্যাপ করার পরে দেন ওইখান থেকে যখন বাচ্চাটা কান্নাকাটি করতেছিল, তখন তো মানে ধরা খাওয়ার ভয় আছে। যে মানে যেই 3 দিন ছিলাম, সেই 3 দিনে আমি দেখতে পাইছি যে ওইখানে ওই বাচ্চাটা হচ্ছে খালি গুড়গুড় করে। তো এতটুক ছিল। তো ওকে বলতেছি যে হ্যাঁ ওই জায়গাটাই, যখন হচ্ছে ওই কয়েকজন মিলে মানে বাচ্চাটার বয়স হচ্ছে 5 বছর ছিল। তো যখন কিডন্যাপটা করছে, দেন কিডন্যাপ করার পর ওইখানে যখন নিয়ে আসছে, বাচ্চাটা যখন কান্নাকাটি করতেছিল, তো ধরা খাওয়ার ভয়, তো তখন ওইখানে নিয়ে তাকে হচ্ছে ব্যাট, মানে ওই সময় হচ্ছে মানে ক্রিকেট খেলার ব্যাট, ওই ব্যাট দিয়া মানে বাচ্চাটার মাথায় এমনভাবে আঘাত দিছে, কয়েকটা বাড়ি দেওয়া বাচ্চাটারে মাইরা ফেলছে। তো মাইরা ফেলার পরে তো তাকে ওইখানে ফেলাই রেখা তারা তাদের মতন চলে গেছে। ও বলতেছিল, ওর নাম হচ্ছে সৈকত। ও বলতেছিল, সৈকত ভাই বলতেছিল যে, সৈকত কিন্তু আমার ক্লাসমেট, সৈকত বলতেছিল যে এই কাহিনী হওয়ার পরে এটার বিচার হয়েছে কিনা তাও জানি না, তবে এটা আমি আমার বড় ভাইদের কাছে শুনছি। আমার বড় ভাই এই হলেরই স্টুডেন্ট ছিল, তো বড় ভাইয়ের কাছ থেকে বিষয়টা আমি শুনছি। তো আরও অনেক কাহিনী আছে, আস্তে আস্তে তোমার আমি বলি। আমি খুব সাহসী ছোটোবেলা থেকে, মানে হরহর কাহিনী বা হরহর বিষয়গুলো আমার হচ্ছে জানার খুবই ইচ্ছা জাগে। দেন আমি তাকে বলি যে আচ্ছা তারপরে কি হইলো আসে বিষয়। তারপরে একদিন একটা ঘটনা বলি। তো হলের মধ্যে আমরা 3 থেকে 4 জন। দেন আমরা হচ্ছে ওই যে পাশে দেখতেছো, মানে আমাদের ওইখান থেকে আপনার 6টা না 7টা বেড হচ্ছে, পরে একটা পোলা ছিল। তো পোলাটা হচ্ছে মানে ঘুমানোর পরে একদিন হঠাৎ করে মানে ওই পোলার বেডের পাশেই কিন্তু ওই বাচ্চাটাকে মারা হয়েছিল। আর পোলার বেডের পাশে আমি দেখছি যে ওই বাচ্চাটা হচ্ছে খালি গুড়গুড় করে। দেন আমি ওইখান থেকে হচ্ছে এই বিষয়টা শোনার পর তারপরে আমি
বিষয়টা ওই আমার আবার বলতেছে যে একদিন ওই দিনকে যে ওই ঘটনাটার মতন সেম একটা কাহিনী। তো তুমি তো তাও কন্ট্রোলে আসো বা দেখে অতটা ভয় পাও নাই, হয়তো বা সাহসী বা এরকম এক্সপিরিয়েন্স আছে বিধায় হচ্ছে তুমি অতটা ভয় পাও নাই। দেন আমি বিষয়টা শুনতেছি, তো শোনার সময় আমার শরীরটা অনেক, আমার নিজের মধ্যে একটু ভয় ভয় ফিল হচ্ছিল। তো বললো যে কাহিনীটা শোনো। তো দেন আমরা সবাই ঘুমাই রয়েছি। ওই হচ্ছে মানে এই কথা বলার পর শুনেন, এই কথা এই গল্প শোনার মাঝখানেই একটা ছেলে গুংড়াইতেছে যা যা দেখি যে ওরে বোবাই ধরছে। কাহিনীটা শুনছেন, বোবাই ধরে ফেলছে অটোমেটিকলি। হ্যাঁ রাসেল ভাই। তো তারপরে দেন কাহিনীটা বলতেছে যে ওই ছেলেটা যখন ঘুমায় তার বেডের পাশে হঠাৎ করে দেখি ছোট বাচ্চা মেয়ে। তো এটা দেখা ওই এমন জোরে চিৎকার দিছে, ঠিক আছে, চিৎকার দিছে মানে ওই যে চিৎকার দিছে এটা আমরা কেউ শুনি নাই, মানে ওই ফ্রেন্ড সৈকত আর না তাহমিদ আমির হাতেরা কেউ শোনে নাই। এটা হচ্ছে সকালবেলা, সকাল না 2-3 দিন পরে জানা গেছে যে হয় আমাদের ওই সঙ্গেই ছিল। দেন হয়তো মানে দূরে ছিল, ঠিক আছে, ওর মতন ছিল ঘুমানোর পর। তারপরের দিন সকালবেলা উঠা মানে ওরা দেখছে যে ছিল ঘুমাইছে, সকালবেলা উঠা দেখে বেডমেট নিয়ে হাতের মতন গেছে 4-5 দিন পরে। 4-5 দিন পরে ওর বিষয়ে জানা গেল হয় নাকি এরকম একটা কাহিনী সমস্যার মধ্যে পড়ছিল যে হঠাৎ করে ঘুমাইছে, ঘুম থেকে উঠা দেয় কি মানে হাতে নিজেই বলছে যে ওর বেডের পাশে মানে একটা বাচ্চা হচ্ছে নাচানাচি করতেছে, নাচানাচি করার পর বাচ্চা ওর কাছে চলে আসছে, আর কাছে চলে আসার পরে ওর সামনে আসছে, ওই আবার ঘুমাইছে গেছে, মানে চোখ বন্ধ করে ফেলছে, চোখ খুলে দেয় আবারও সেম বাচ্চাটা। তারপরে আল্লাহ কইরা সকাল যেই ও ইসে সে ওর বেডপত্র নিয়ে গেছে গা। এই কাহিনী তো এতটুকুই ছিল। তো তারপরে এটা আমাদের সাথে অনেকবার হয়েছে। তারপরে আমার ফ্রেন্ড বলতেছে হ্যাঁ আমিও অতটা ফিল করছি যে বাচ্চা ঘোরাঘুরি করে এই রুমের মধ্যে। তো এরকম আমার সঙ্গেও তো 3-4 দিন হয়েছে। বাট তারপরে আমি বলতেছি তুমি ওয়াশরুমে যাওয়ার ফাঁক দিয়ে তাকাইবা, দেখবা কিছু না কিছু দেখবা রাত 3টার সময়। তা আমি সারা রাত ঘুমাই নাই যে রাত 3টার সময় আমি হচ্ছে দেখবো বিষয়টা যে ওইখানে আদৌ কে আছে বা সে বিষয়। আমি 3টার সময় হচ্ছে যাই ওয়াশরুমে, যাওয়ার পরে দেখি যে 100% ওইখানে সাদা কাপড় পইরা কে যেন দাঁড়ায় আছে। এটা দেখে আচমকা আমি ভয় পাইছি। তারপরে বলছে যে উপরে দেখবা কালো বিড়াল। হ্যাঁ ওইটাও আমি দেখছি, কালো বিড়াল দেখে। বিশ্বাস করেন রাসেল ভাই, মানে ওইগুলা দেখে আমি যে এত পরিমাণে ভয় পাইছি যা মুখে বলার মতো না। তো আপাতত ভয়টা আমার ওইখানেই সমাপ্ত ছিল বা ভয়টা। আমি চলে আসি আল্লাহ করে সূরা কান্না পড়ে। আমি ওয়াশরুমে বসেও মানে কি বলতাম, মানে জপতাছি যে কখন বের হবো। তো দরজা খুলবো, তো দরজা খুলতেও পারি না। দেন আমি কষ্ট মষ্ট করে দরজা খোলার পরে আমি যখন বের হয়ে যাইতেছিলাম, তো হলের যে সামনে, ঠিক আছে, সামনে আমি দাঁড়ায় রয়েছি। ওইখান থেকে ডাইনিং স্পেসটা দেখা যাচ্ছে, মানে যেখানে মানে ডাইনিংটা খাবার খায় যারা সবাই, মানে হলের সবাই এখানে খাবার, এখান থেকে অনেক দূর। দেন ওই দিকে তাকাইলেও পর্যন্ত ভয় লাগে, এরকম একটা সিচুয়েশন বা এমনটা আশেপাশে এরকম তাকানো, মানে তাকাইলে কীরকম যেন ভয় লাগছে, শরীরটা অনেক মানে গরম হয়ে গেছে, গরম বাতাস ফিল করতেছি। তো রুমে আসলাম, আসার পর ওই দিন রাতে বিশ্বাস করেন আমার ঘুম আসেনি। ঘুম আসলে যদি এরকম কিছু হয়, তবে ঠিক রাত 4টা বাজে এরকম ঘটনা হয়। সবার সাথে হয় না, কিছু কিছু মানুষের সাথে হয়। তবে এটা দেখার পর মানে অনেক লেভেলের ভয় পাইলে সমস্যা আছে, যদি ভয় না পান তাহলে এরকম। তারপরে আরেকটা কাহিনী বললো, যেটা হচ্ছে বলে যে এখনও এই আমি হলের নামটা পাবলিশ করব না, আমি পাবলিশ করতে চাই না, কারণ হলের নামটা পাবলিশ করলে হয়তো আমার সমস্যা হতে পারে। বিশ্বাস করেন রাসেল ভাই, মানে ওই আমার যে সৈকত ফ্রেন্ড ওই বলতেছে যে এমনও জায়গা আছে, মানে ওয়ালে যে টুকা দিলে যে একটা শব্দ হয় না, দেন ওই শব্দটা হচ্ছে মানে কেমন শব্দ আমি আপনাকে বলি, মানে টুকা দিলে ভিতরে মানে কফিন, ঠিক আছে, ভিতরে লাশ গায়েব করা, এমন সিচুয়েশন। একটা রুম আছে, ওই রুমে এখনো রাত 2টার পরে মানে অনেক ভয় কাজ করে, ঠিক আছে। হ্যাঁ পোলাপান থাকে। তারপরে তো রাসেল ভাই আজকের গল্প আমার এই পর্যন্তই। আশা করি যে লিসেনাররা শুনবে এবং কি আমার মনে হয় ভয় পাবে। তো আমি নিশ্চয়ই সামনে আরেকটা হরর গল্প আপনাদের কাছে শেয়ার করব। রাসেল ভাই ভালো থাকিয়েন।